অধিকারী বলেছে সিএএ হবে। সিএএ মানে কি? সিটিজেনশিপ অ্যামেন্ডমেন্ট অ্যাক্ট। 2003-এরটা বরবাদ হয়ে গেছে। মানুষের নাগরিকত্ব কেড়ে নেবার ব্যবস্থাটা, বেনাগরিক করা। ওখানে মানুষকে ইলিগাল মাইগ্রেন্ট বলা হয়েছে। ওখানে জন্মসূত্রে নাগরিকত্বের অধিকার এবং সুযোগটা কেড়ে নেওয়া হয়েছে। ওটা একটা সিএএ। উনি চলুন ওই সিএএ নিয়ে। আর 2019 সালে যে সিএএ ওরা বললো অ্যামেন্ডমেন্ট, তাতে তো নাগরিকত্ব দেবার কোনো কথা কোথাও বলা নেই। তাতে বলা আছে নাগরিকত্বের জন্য অ্যাপ্লাই করা যাবে। অ্যাপ্লিকেশন নিয়ে লোক কি করবে? নাচবে? এ রাজ্যের মানুষ যারা ওপার বাংলা থেকে এসেছে অথবা এপার বাংলার পুরনো মানুষ, তারা এখানকার নাগরিক, তাদেরকে বেনাগরিক করার চেষ্টা করেছে বলেই আমরা 2003-এর বিপজ্জনক অংশগুলোকে বাদ দিতে বলেছি, যাতে মানুষের জন্মসূত্রে নাগরিকত্বের অধিকার বজায় থাকে, যাতে মানুষকে ইলিগাল মাইগ্রেন্ট বলে অসম্মান করা না হয়। কেননা 1948 সালের 19শে জুলাইয়ের আগের কাগজ কে বার করতে পারবে? নির্বাচন যখনই আসে তখন দিল্লি এবং কলকাতায় দুটো জিনিস খুব সোচ্চারিত হয়। একটা হচ্ছে নাগরিকত্বের বিষয় নিয়ে এনআরসি, কিন্তু এরা দুজনেই জানেন, বাংলার নেতৃত্ব জানেন, দিল্লি নেতা নেত্রীরা তারাও জানেন। আমি তো তখন পার্লামেন্টে ছিলাম যখন একটা পাস হয়, তাদের সামনে যখন প্রশ্নটা করা হয়েছিল যে আপনারা যে আইনটা নিয়ে আসছেন, এই আইনকে নিয়ে আসার প্রয়োজনীয়তা কি কারণে নিয়ে আসছে, তাদের বক্তব্য ছিল যে আমাদের দেশে বাইরের মানুষ অনেক ঢুকে গেছে,